প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় এর নমুনা প্রশ্ন থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 5। একজন ব্যবসায়ী 25% লাভে 1600 টাকায় একটি ক্যালকুলেটর বিক্রয় করেন এবং একটি ঘড়ি 800 টাকায় বিক্রয় করায় তার ক্ষতি হল। ঘড়িটি 1200 টাকায় বিক্রয় করতে পারলে ক্ষতির 3 গুণ টাকা লাভ হতো। প্রথম প্রশ্ন, 5 সেমি, 7 সেমি, 14 সেমি এবং 10 সেমি রাশি চারটির দ্বারা সমানুপাত লেখো। দ্বিতীয় প্রশ্ন, ক্যালকুলেটরটি বিক্রি করে ওই ব্যবসায়ী কত টাকা লাভ হয়েছিল তা নির্ণয় করো। এবং শেষ প্রশ্ন, ঘড়িটি 800 টাকায় বিক্রয় করায় ওই ব্যবসায়ী শতকরা কত টাকা ক্ষতি হয় তা নির্ণয় করো। তাহলে চলো এখন আমরা একে একে এর সমাধানগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল 5 সেমি, 7 সেমি, 14 সেমি এবং 10 সেমি রাশি চারটির দ্বারা সমানুপাত লেখো। চারটি রাশি দেওয়া আছে 5, 7, 14 ও 10, অর্থাৎ 5, 7 আমরা যদি সাজিয়ে লিখি 10 ও 14। তাহলে এখানে 5:7, 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, অর্থাৎ উভয় রাশিকে 2 দিয়ে গুণ করব, তাহলে এবং 7কেও 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 5 গুণন 2 অনুপাত 7 গুণন 2, 5 দুগুণী 10 অনুপাত 7 দুগুণী 14, অর্থাৎ পরের দুটি রাশি চলে আসতেছে। অর্থাৎ চারটি রাশি দ্বারা সমানুপাত হলো 5 সেমি অনুপাত 7 সেমি সমান সমান 10 সেমি অনুপাত 14 সেমি। এটি হলো উত্তর। দ্বিতীয় প্রশ্নটি ছিল, ক্যালকুলেটরটি বিক্রি করে ওই ব্যবসায়ী কত টাকা লাভ হয়েছিল তা নির্ণয় করো। যেহেতু 25% লাভে ক্যালকুলেটরটি বিক্রয় করেন, সেহেতু ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 25 টাকা। যেহেতু 25% লাভ করছে, তাহলে 100 যোগ 25 অর্থাৎ 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 125 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? অবশ্যই কম হবে। কম হলে ভাগ হবে, 100 ভাগ এই 125 নিচে চলে আসবে। সুতরাং বিক্রয় মূল্য 1600 টাকা হলে, এই 1600 টাকা আমাদের প্রশ্নে দেয়া আছে, ক্রয় মূল্য কত হবে? বেশি হবে, তাহলে 1600 গুণ হবে। আমরা যদি কাটি 25 দিয়ে, 4 25 100, 5 25 125, আবার 5কে যদি 1600 দিয়ে কাটি তাহলে হলো 320। 320কে যদি 4 দিয়ে গুণ করি, 1280 টাকা। 1280 টাকা দাঁড়ালো আমাদের ক্রয় মূল্য। তা আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আছে 1600 টাকা, ক্রয় মূল্য বের হলো 1280 টাকা, বিয়োগ করলে আসে 320 টাকা। সুতরাং ক্যালকুলেটরটি বিক্রি করে 320 টাকা লাভ করেন। এটা হলো খ নাম্বারের সমাধান। গ নাম্বার আছে, ঘড়িটি 800 টাকায় বিক্রয় করায় ওই ব্যবসায় শতকরা কত টাকা ক্ষতি হয় তা নির্ণয় করো। গ নাম্বারে তাহলে আমরা প্রথমে কি ধরে নেব, ঘড়িটির ক্রয় মূল্য কত? মনে করি ঘড়িটির ক্রয় মূল্য পি টাকা। তাহলে 800 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় কত? আমরা জানি ক্ষতি ক্ষেত্রে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তার মানে পি বিয়োগ 800 টাকা। আবার 1200 টাকায় বিক্রয় করলে লাভ হতো কত? সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য আগে আসবে, অর্থাৎ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হলো 1200 টাকা বিয়োগ ক্রয় মূল্য হলো পি টাকা। তাহলে আমরা ক্ষতি পেয়ে গেলাম, লাভ পেয়ে গেলাম। প্রশ্নানুসারে কি বলছে? লাভ হতো কতটুকু? ক্ষতির 3 গুণ। তার মানে লাভ হলো 1200 বিয়োগ পি, আর ক্ষতি হলো পি মাইনাস 800। এটার সাথে আমাদের 3 গুণ করতে হবে। আমরা যদি এটা গুণ করি, 3 দিয়ে পি দিয়ে গুণ করলে 3p মাইনাস 3 দিয়ে 800 গুণ করলে 3 2400 সমান সমান এখানে 1200 বিয়োগ পি।
তাহলে এখানে 3p ঠিকই থাকবে, এখানে p মাইনাস আছে, আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস হয়ে যাবে। আবার এখানে 1200 ঠিক থাকবে, এখানে 2400 এ পাশে নিয়ে আসবো, তাহলে 2400 যোগ হয়ে যাবে। তাহলে 3p আর p হলো 4p, 1200 যোগ 2400 তাহলে হবে 3600। তাহলে p সমান সমান এই 4 এখানে আছে গুণ, এ পাশে আসলে হবে ভাগ, অর্থাৎ 3600 ভাগ 4 সমান সমান 900। p সমান সমান হলো 900 টাকা। অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য হলো 900 টাকা আমরা পেলাম। তাহলে 800 টাকায় বিক্রয় করায় ক্ষতি কত হলো? আমাদের ক্রয় মূল্য হলো 900 টাকা, বিয়োগ আমাদের বিক্রয় মূল্য হলো 800 টাকা, তাহলে 100 টাকা ক্ষতি হলো। 800 টাকা বিক্রয় করাতে আমাদের ক্ষতি হলো 100 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত? 900 টাকা। আমাদের ক্ষতিটা হয়েছে 900 টাকায় 100 টাকা ক্ষতি। সেটাই লিখতে হবে, 900 টাকায় ক্ষতি হয় 100 টাকা, 1 টাকায় ক্ষতি হয় কত? কম, 100/900। তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত? যেহেতু আমাদের শতকরা হার বের করতে হবে, এটা গুণ হয়ে যাবে। যদি কাটাকাটি করি তাহলে 100/9, অর্থাৎ 11 সমস্ত 1/9 টাকা। এটাই আমরা লিখব, ঘড়িটি 800 টাকায় বিক্রয় করায় ক্ষতি হয় 11 সমস্ত 1/9%। এটাই হলো গ নাম্বারের উত্তর। এই ছিল সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।